প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য 2026 সালের মাধ্যমিকের এক্সাম পেপারের সম্পূর্ণ সলিউশন সহ দেখে নাও। প্রথম কি আছে, বহির্জাত শক্তির মূল উৎস হলো সূর্যের পরে রয়েছে পর্বতে হিমালয়ের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয়? হিমালয়ের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটল হচ্ছে ক্রেভাস। এরপর রয়েছে হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো পারমাণবিক হাইড্রোজেনের স্তর। এরপরে দেখে নাও 1.4 রয়েছে আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ু প্রবাহিত হয়, এর ফলে বরফ গলে যায়, তা হলো ফন। সঠিক অ্যান্সার হয়ে যাবে ফন। এরপর রয়েছে শৈবাল সাগর দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগর। এরপর রয়েছে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতল কী ঘটে? না জোয়ার ভাটা হয়। এরপর কি রয়েছে, বজ্র ব্যবস্থাপনা নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্তি নয়? পারমাণবিক হ্রাস, পুনর্বিন্যাস, পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ। সঠিক অ্যান্সার হয়ে যাবে পুনর্বিন্যাস। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, অমরাবতী। সঠিক অ্যান্সার অমরাবতী। কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতটির নাম হলো জাস্কার। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা দামোদর উপত্যকা পরিকল্পনা। ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় তা হলো জায়িদ ফসল। এরপর দেখে নাও, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পগুলির একটি উদাহরণ হলো বৈদ্যুতিক শিল্প, রেল ইঞ্জিন শিল্প, বস্ত্র শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প। সঠিক অ্যান্সার হয়ে যাবে রেল ইঞ্জিন শিল্প। বৃহতের দিক থেকে ধরলে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে আমরা বলি থাকি ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর, যার অফিসিয়াল নেম উপগ্রহ চিত্রে গভীর অরণ্যে যে রঙের সাহায্যে ব্যাখ্যা করা হয় তা হলো গাঢ় লাল। এরপরে রয়েছে দেখো, শুদ্ধ অশুদ্ধ বিজ্ঞানী ব্যাগলন তির্যক বালিয়াড়িকে বারখান নামকরণ করেন। সঠিক উত্তর হয়ে যাবে সু, এটা সঠিক অ্যান্সার। এরপরে রয়েছে মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধির উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হয়, এটা হয়ে যাবে ভুল, অশুদ্ধ অ। কারণ মেসোস্ফিয়ারের সবথেকে কম উষ্ণতা থাকে, যে কারণে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় না, উষ্ণতা আরও কমে। এরপর দেখো, জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ, এটা সু, সঠিক অ্যান্সার। পৃথিবীর সাপেক্ষে সূর্য চাঁদের সমকৌণিক অবস্থানকে সিজিকি বলা হয়, অশুদ্ধ। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গুহা, অশুদ্ধ। উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা শুদ্ধ। সু, উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না, অশুদ্ধ। অবশ্যই স্কেল অনুযায়ী তৈরি করা হয়। এরপরে দেখে নাও, শূন্যস্থান পূরণে রয়েছে, প্রথমে রয়েছে অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কী হয়? হ্রাস পায়। মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপকে বলা হয় বাজাদা। এরপরে দেখো, কোনো স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। এর সঠিক আনসার হয়ে যাবে দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। এরপরে ড্যাশ জোয়ারের মুখ্য জোয়ারের প্রতিপাত স্থানে এই অবস্থা সৃষ্টি হয় গৌণ জোয়ার। গৌণ জোয়ারের মুখ্য জোয়ারের প্রতিপাত স্থানে একই সময় তৈরি হয় শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্র। বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গমন করে সিএফসি, ক্লোরোফ্লোরকার্বন। আরাবলী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে ড্যাশ বলে? আরাবলী অবস্থিত রোহি। জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং। কম্পোস্টিং একটি বা দুটি বাক্যে উত্তর। নদীর জলপ্রবাহ মাপার একক কিউসেক বা কিউমেক। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল। অবশ্যই মেরু অঞ্চল সবসময় বরফে ঢাকা থাকে। মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? পারদজনিত। এরপর দেখো, ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হলো কূপ আর নলকূপ, কূপ আর নলকূপ। ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? ভারতের করমণ্ডল উপকূলে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। এরপর দেখো, ভূবৈচিত্র্য মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা মাপা হয়? সমোন্নতি রেখা। এরপরে দেখো, মিল করা রয়েছে, সব থেকে সহজ একদম বাচ্চাদের মতো একটা মিল করা দিয়েছে। বাম থেকে ডান দিকে ছোটনাগপুর মালভূমি, পরেশনাথ পাহাড় আসাম, বড়দাও চল্লি এটা হচ্ছে আসামের কালবৈশাখীকে বলা হয় হিমালয়,
পাইন পর্বত অঞ্চলে পাইন গাছ তৈরি হয়। চিকমাগালুর কফি উৎপাদনের জন্য বিখ্যাত, সকলেই জানো। এরপরে রয়েছে দেখো সব কমন প্রশ্ন, মহাদেশীয় হিমবাহ কাকে বলে? একেবারে সহজ প্রশ্ন, যে হিমবাহ মহাদেশকে কেন্দ্র করে অবস্থান করে। মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও। ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? অন্তঃক্রান্তি অভিসারী অঞ্চল বলতে কী বোঝো? চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের সংজ্ঞা দাও। বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো? খাদার কি কারেওয়া বলতে কী বোঝো? মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও। জনঘনত্ব বলতে কী বোঝো? মিলিয়ন সিটে ব্যবহৃত আরএফ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনে এবং মেট্রিক স্কেলে উল্লেখ করো। ভারতের জরিপ সংস্থা সার্ভে অফ ইন্ডিয়া ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এরপরে দেখো 3 দাগে এসে জুইজ্ঞান ও ইয়ার দাগের মধ্যে পার্থক্য কীভাবে নিরূপণ করা সম্ভব? সমুদ্র ও স্থলবায়ু যে কোনো 3টি পার্থক্য বিবৃত করো। অর্থাৎ সমুদ্রবায়ু সমুদ্রের দিক থেকে যে বায়ু প্রবাহিত হয়, স্থলবায়ু স্থলের দিক থেকে সমুদ্রের দিকে যে বায়ু প্রবাহিত হয়। শিল্প বর্জ্যের উৎস প্রভাব সম্পর্কে আলোচনা করো। বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা, যে কোনো 3টি উৎস লেখো। ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লেখো। ভারতের অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের যে কোনো 3টি পার্থক্য লেখো। দূরসংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো। এরপর দেখো মেন জায়গায় এই যে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নটা একটু ঘুরিয়েছে। নদীর ক্ষয়কার্য বা বায়ুর ক্ষয়কার্য আসার কথা ছিল। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। বায়ুমণ্ডল বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে উত্তাপ হয় কেন সে বিষয়ে আলোচনা করতে বলেছে। পরিচলন বৃষ্টিপাত সৃষ্ট শৈলোৎকে বৃষ্টিপাত, এরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এসছে। জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এরপরে এসছে ভারতের জলবায়ুর 5টি প্রধান নিয়ন্ত্রক ভূমিকা আলোচনা করো। ভারতের চা উৎপাদক অনুকূল প্রাকৃতিক পরিবেশ, অবশ্যই কমন প্রশ্ন ছিল। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। চলে এসছে ভারতের জনসংখ্যা অসম বন্টনের প্রাকৃতিক কারণগুলি ব্যাখ্যা করো। এরপরে আসছি ম্যাপ পয়েন্টিংয়ে এসে কন্যাকুমারিকা। চলো আমরা একটা ম্যাপ নিয়ে দেখে নিই সঠিক ম্যাপ পয়েন্টিংটা। ম্যাপ পয়েন্টিংয়ের প্রথমেই রয়েছে কন্যাকুমারিকা। সকলে জানো কন্যাকুমারিকা একেবারে এই অঞ্চলে, আমি আর লিখছি না। 6.1 এরপর রয়েছে লাদাখ মালভূমি। লাদাখ মালভূমির অবস্থান ঠিক এই অঞ্চলে। 6.2 এরপর রয়েছে গোদাবরী নদী। গোদাবরী নদীর অবস্থান ঠিক এই অঞ্চলে। দক্ষিণ ভারতের গঙ্গা। এরপর রয়েছে চিল্কা হ্রদ, অবস্থান এই অঞ্চলে। চিল্কা 6.3 6.4। এরপর দেখো উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল 6.5। এরপর রয়েছে একটি মরুমৃত্তিকা অঞ্চল রাজস্থানের মরুভূমি এলাকা, তাহলে এখানে মরুমৃত্তিকা অঞ্চল 6.6। এরপর রয়েছে দক্ষিণ ভারতে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, দক্ষিণ ভারত, তাহলে এই অঞ্চলে রয়েছে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। কিছুটা পশ্চিমঘাট পর্বতের দিকেও দেখালে হবে। সিক্স পয়েন্ট 7। এরপর রয়েছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল একটি পুষা বলা যেতে পারে। গম গবেষণা কেন্দ্র রয়েছে। 6.8। এরপর রয়েছে ভারতের বৃহত্তম পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র, আমরা প্রত্যেকে জানি জামনগড় এই অঞ্চলে, গুজরাটের জামনগড়, তাহলে 6.9। ভারতের প্রথম মেট্রো রেলের শহর, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়, ভারতের প্রথম মেট্রো রেলের শহর হলো কলকাতা। 6.10। তো এই ছিল আজকে মাধ্যমিকের জিওগ্রাফি কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন। তোমরা দেখে মিলিয়ে নাও কে কত নম্বর পাচ্ছ, অবশ্যই কমেন্টে জানাবে।